আজ আপনাদের সাথে দুই রকমের বুটের ডালের রেসিপি শেয়ার করব। এই ডালগুলো আপনারা রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। প্রথমেই তৈরি করব বুটের ডালের খুবই ক্রিমি একটা রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ বুটের ডাল অথবা ছোলার ডাল। ডালগুলোকে 6 থেকে 7 ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 6 থেকে 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে একটা প্যানে নিয়ে নিয়েছি। দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখার ফলে ডালগুলো অনেকটা নরম হয়ে গেছে এবং এগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে 1.5 কাপ ডালের জন্য 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর প্যানটা ঢেকে দিব এবং এই ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এই ডালগুলো অনেক বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। এবার এই সেদ্ধ করা ডাল থেকে কিছুটা পরিমাণ ডাল নিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিব। ডালের পানি সহই আমি কিছুটা ডাল উঠিয়ে নিব। এই ডালটুকু আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডালটুকু আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। এই ব্লেন্ড করে নেওয়া ডালের সাথে আমি পরবর্তীতে আরও একটা উপকরণ অ্যাড করব। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ডালটুকু ঠান্ডা করে পেস্ট করে নিব আর বাকি ডাল থেকে এর গায়ের পানিটা ছেঁকে ডালটা আলাদা করে নিব। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিব। এই ডাল রান্নায় তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 টুকরা দারচিনি, 3টা এলাচ ও কয়েকটি শুকনা মরিচ। এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। এরপর এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে বাটা মশলা অ্যাড করব। এখানে প্রায় 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিব। এই আদা রসুন বাটাটাকে ভালোভাবে একটু ভেজে নেব যেন এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। তাই এখানে কিছুটা পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে গ্রেট করে নেওয়া পাকা টমেটো দিয়ে দিব। এখানে আমি 2টি পাকা টমেটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এই টমেটোটাকেও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা কষানো হয়ে গেলে আমি এখানে সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিব। ডালের পানিটা কিন্তু আমি ছেঁকে নিয়েছিলাম। পরবর্তীতে আমি এখানে ডালের পানিটাও অ্যাড করে দিব। এই ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ডালটা মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে ডাল সেদ্ধ করার পর যে পানিটা অবশিষ্ট ছিল সেটুকু দিয়ে দিব। এবার এখানে যে ডালটুকু ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেটুকু দিয়ে দিব। আমি এখানে 2টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ করা আলুটুকু দিয়ে দিব। এই সেদ্ধ আলু ও ডালের গ্রেভিটা দেওয়ার ফলে এই ডালটা কিন্তু অনেক বেশি ক্রিমি হবে এবং ডালটা খেতেও ভালো লাগবে। রুটি পরোটার সাথে এই ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এই সেদ্ধ আলু ও ডালের পেস্টটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব এবং এই ডালটা খুব ভালোভাবে জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। দেখুন ডালটা কিন্তু অনেক ক্রিমি হয়েছে। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া। এরপর এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। দেখুন আমার এই ডালটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা খেতে কতটা মজার হবে। এই ডালটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়। আপনারা এটি ভাতের সাথে খেতে পারবেন, পোলাওয়ের সাথে খেতে পারবেন, আর রুটি পরোটার সাথে তো কোনো কথাই নেই। ডালটা কিন্তু এখনও রান্না শেষ হয়নি। সব কিছুই নেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পর সবশেষে আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। আর এটা হচ্ছে আমার নিজ হাতে বানানো খাঁটি গাওয়া ঘি। বেশিরভাগ সময়ই ঘিটা আমি বাসায় তৈরি করে থাকি। আপনারা ঘিয়ের রেসিপি চাইলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর এই ঘি দেওয়ার ফলে কিন্তু ডালের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আমার এই ডালটা একদমই হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এই ডালটা খেতে কতটা মজার হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে অবশ্যই এটি বাসায় ট্রাই করতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব
সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এবার চলুন তাহলে দ্বিতীয় রেসিপিটা শুরু করা যাক। একটা প্যানে কিছু বুটের ডাল নিয়ে নিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ ডালকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে প্যানে নিয়ে নিলাম। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটাকেও খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে নিয়ে নিলাম। এবার এই ডালগুলো সেদ্ধ করার জন্য এখানে পানি দিতে হবে। আমি এখানে যতটুকু ডাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিবেন যেন ডালগুলো সেদ্ধ হওয়ার পরেও কিছুটা পানি অবশিষ্ট থাকে। এখানে আমি একটা বড় কালো এলাচ, 4টা লবঙ্গ ও 2টা তেজপাতা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া। রান্নার রেগুলার তেল দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। এ পর্যায়ে আমি এখানে কোনো লবণ দিব না, কারণ লবণ দেওয়ার ফলে অনেক সময় ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এখন আমি প্যানটা ঢেকে দিব এবং এই ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালের মাঝে যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে। চুলার মিডিয়াম টু লো আছে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এই ডালগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। দেখুন ডালগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এই ডালটাকে সেদ্ধ করে অনেক বেশি গলিয়ে ফেলা যাবে না। এখানে ডালটাকে এমনভাবে সেদ্ধ করবেন যেন বুটের ডালগুলো একটু আস্ত আস্তই থাকে, একদম গলে না যায়। এবার আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। ডালটা রান্না করার জন্য প্যানে কিছুটা তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো এরকম হালকা একটু বাদামি কালার হয়ে গেলে এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। কাঁচামরিচ কুচিগুলো পেঁয়াজ কুচির সাথে কিছুটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1.5 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকেও আমি এখানে একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে হাফ চা চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম। আদাটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না। এভাবে একবার বুটের ডাল রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সব কিছুই যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে 2টা পাকা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলোকেও এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। টমেটো কুচিগুলো নরম হওয়ার জন্য এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই আমি প্যানটাকে ঢেকে দিব। প্যানটাকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে রাখবো। এর ফলে টমেটো কুচিগুলো একদম নরম হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। প্রায় 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। টমেটো কুচিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এগুলো আমি স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু নেড়ে নেড়ে কিছুটা ম্যাশ করে নিব। টমেটো কুচিগুলো এরকম কিছুটা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। এবার এই টমেটোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু নেড়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে রাখতে হবে। খেয়াল রাখবেন মশলাটা যেন কোনোভাবেই পোড়া লেগে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু ডালের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ উঠিয়ে রাখবো। এই ডাল রান্নার শেষ পর্যায়ে আমি এখানে একটা ফোড়ন দিব। সেই ফোড়নের মাঝে এই উঠিয়ে নেওয়া মশলাটুকু ব্যবহার করব। এবার এই বাকি মশলার মাঝে সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিতে হবে। ডালের সাথে সব কিছুই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে ডালের ঘনত্বটা চেক করে নেবেন। এই ডালটাকে কতটুকু ঘন অথবা পাতলা রাখতে চান সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দিবেন। আমার কাছে মনে হচ্ছে এই ডালটাকে আরও কিছুটা পাতলা করতে হবে, কারণ রান্না করতে করতে এই ডালটাকে আরও কিছুক্ষণ জাল করতে হবে। সেক্ষেত্রে ডালটা অনেকটা ঘন হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ডালটা অনেকটা ঘন হয়ে যাবে। তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। অবশ্যই এখানে গরম পানিটা দিবেন, কোনোভাবেই ঠান্ডা পানি দিবেন না। এবার এই ডালটাকে ভালোভাবে জাল করে নিব। ডালটা জাল হতে থাক। আরেকটা প্যানে আমি ডালের জন্য একটা ফোড়ন তৈরি করব। ফোড়নের জন্য একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে খুবই সামান্য পরিমাণ একটু আস্ত জিরা দিয়ে দিব। এরপর এখানে 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিব। কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের মাথার অংশটা আমি একটু করে কেটে নিয়েছি। 3টি শুকনা মরিচ দিয়ে দিলাম। এবারে সব কিছুই ভালোভাবে ভেজে নিতে হবে। এই মশলাগুলোকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এগুলো যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে
সে পর্যায়ে আমি এখানে যেই মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে দিব। এবার এই মশলার সাথে সব কিছুই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো ঘি। এ পর্যায়ে এই ফোড়নে কিছুটা ঘি দেওয়ার ফলে ডালের মাঝে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তবে হাতের কাছে ঘি না থাকলে না দিলেও চলবে। এই মশলাগুলোকে আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। সবশেষে এখানে খুবই সামান্য পরিমাণে একটু আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি দেওয়ার পর মশলাগুলোকে আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই ফোড়নটাকে গরম ডালের মাঝে দিয়ে দিব। ফোড়নটা দেওয়ার সাথে সাথেই প্যানটাকে ঢেকে দিতে হবে। চুলার কম আঁচে ডালটাকে 1 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এ সময় কিন্তু ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। আমার এই ডালটা কিন্তু একদমই হয়ে গেছে। দেখুন ডালটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। রুটি অথবা পরোটার সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা ডালের রেসিপি হবে এটা। আজকের এই ডালটা আমি পরোটার সাথে পরিবেশন করব, সেজন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার এই ডালটা একদমই হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আজকের এই ডালটাকে আমি হোটেল স্টাইলে পরোটার সাথে পরিবেশন করব। এই পরোটাটি খেতে অনেক বেশি মজার হয়। এটি দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকে এবং খুবই খাস্তা হয় এই পরোটাটি। আপনারা চাইলে এই পরোটাটি দীর্ঘ সময় পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। হোটেল স্টাইলে এই পরোটার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি দুটো আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।